শান্ত নেই, ক্যাপ্টেন্সি পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন তাসকিন আহমেদ। নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটের অধিনায়ক থাকলেও টি-20 ফরম্যাটে তার পারফরমেন্স সন্তোষজনক ছিল না। দিনের পর দিন অধারাবাহিক পারফরমেন্সের জন্য দল বিপদে পড়েছিল। অধিনায়ক হয়েও শান্ত দলের জন্য ভূমিকা রাখতে পারতেন না একটা সময়। এ কারণে শান্তকে রেগুলারলি একাদশে খেলানোটা মোটেও সমীচীন নয়। এমনকি শান্ত নিজেও এতে খুশি নন, কেননা অধিনায়ক হওয়ায় রেগুলারলি খেলতে হয়, কিন্তু ঠিকঠাক পারফর্ম করতে পারছিলেন না। অধিনায়কত্ব না থাকলে কেবল পারফরমেন্সের বিবেচনা একাদশে সুযোগ পাবেন, আর এই জন্যই হয়তো ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন শান্ত। একটা সময় শান্ত নিজে অধিনায়কত্ব করতে চাইছিলেন না, যতদূর জানা গেছে। তখন হুট করে ক্যাপ্টেন্সি না ছাড়ার অনুরোধের কারণেই টি-20 ক্যাপ্টেন্সি থেকে প্রথম দফায় নিজেকে সরিয়ে নেননি শান্ত। তবে একটা সময় এসে নিজেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু নিয়োগ দেওয়া হয়নি নতুন ক্যাপ্টেন। কিন্তু এবার বিসিবিও খুঁজছে নয়া অধিনায়ক, আর তার হাতেই আছে বাংলাদেশ দলের আপকামিং ক্যাপ্টেন তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হতে পারে। তবে এখানে একটা বিষয় স্পষ্ট হতে হবে, টি-20তে দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন্সি করতে রাজি হবেন কিনা তাসকিন। কেননা ছোট্ট এই ফরম্যাটে পারফর্ম না করতে পারলে অধিনায়ক হয়েও দলে থাকা যায় না, আর ক্যাপ্টেন্সি মানেই আলাদা প্রেশার। নিজের পারফরমেন্স আর ক্যাপ্টেন্সি দুটো এক করে মানিয়ে নিতে পারবেন কিনা তাসকিন, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিসিবি খুঁজছে নয়া অধিনায়ক, আর হাতের কাছেই পেয়েছে বাংলাদেশ দলের আপকামিং ক্যাপ্টেনকে। তবে অভিজ্ঞ এই পেসারের ক্যাপ্টেন্সি করার সব ধরনের যোগ্যতাই আছে। ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তাসকিন ঘরোয়া লিগেও পারফর্ম করেছেন অধিনায়ক হিসেবে, তাই নতুন অধিনায়ক হিসেবে তার ভালো করার সম্ভাবনাও নেহায়েত কম নয়। গুঞ্জন সত্যি হলে লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট। তবে এও শোনা যাচ্ছে তাসকিনের সঙ্গে লিটন দাসের নামটাও চলে আসছে। তাসকিনই অধিনায়ক হওয়ার ক্যান্ডিডেট একা না, সেখানে লিটন দাসও আছেন। এই ব্যাটা টি-20 ক্রিকেটে ইফেক্টিভ আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও তার আছে, যে কারণে লিটনের নামটা আসাটাও অস্বাভাবিক নয়। নতুন অধিনায়ক নির্বাচন করলে লিটনের নাম ফেলতে পারবে না ম্যানেজমেন্ট। তবে অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন তার রেগুলার পারফর্মার তিনি, তার থেকে দল বেশি বেনিফিট পাবে। তার কারণে এই পেসারের কাছে সুপর্দ করা হতে পারে অধিনায়কত্ব। মাশরাফি যুগের পরই তাসকিনই প্রথম পেসার অধিনায়ক হতে পারেন, বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেন। বিসিবির হাতে একাধিক অপশন আছে, এখন বেছে নেওয়ার পালা কাকে বেছে নেবেন। দেখা যাক তাসকিন না লিটন কে হন বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন। আবু নাইম, স্পোর্টস টাইমস। Thank you.